আবারও গ্রেপ্তার ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি। ৪১ দিনের মাথায় দুবার গ্রেপ্তার, দুবারই তোলা আদায়ের অভিযোগ। এর আগে ২০ মে তোলা আদায় ও হুমকি বিজেপি নেতাকে এলাকা ছাড়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে সে জামিন পায়। আজ আবারও অন্য আরেকটি তোলা আদায়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ৪১ দিনের মাথায় আবারও গ্রেপ্তার ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। গতকাল ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেখানে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ও বেশ কয়েকজন ইন্দাস নিবাসী বিশ্বজিৎ লোহারকে একটি আইসক্রিম কারখানায় ডেকে এলাকায় থাকার জন্য ১.৫ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে লোহার রড শাবল দিয়ে তাকে মারধর করা হয়। এমনকি অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি একটি আগ্নেয়াস্ত্র তার মাথায় ঠেকিয়ে টাকা না দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয়। এরপর কোনো মতে ১,৩০,০০০ টাকা জোগাড় করে তাদের হাতে তুলে দিয়ে প্রাণে বাঁচেন ওই ব্যক্তি। এই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে ইন্দাস থেকে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে গ্রেপ্তার করে পুলিশ। আজ অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। প্রতি বছর মে মাসের ২০ তারিখে তোলা আদায়ের অভিযোগে একবার গ্রেপ্তার করা হয়েছিল এই পঞ্চায়েত সমিতির সভাপতিকে। অভিযোগ ছিল, ২০২৪ সাল থেকে ইন্দাসের দিবাকর বাটির একটি বিজেপি নেতা ঘর ছাড়া ছিল। কারণ বিজেপি করার অপরাধে এলাকায় তার দোকানে ব্যবসা চালাতে গেলে এবং বাড়িতে থাকতে হলে তাকে মোটা অঙ্কের টাকা দিতে হবে তৃণমূলকে। অভিযোগ ছিল, তৎকালীন সময়ে টাকা চেয়েছিল ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। টাকা না দিতে পারায় দীর্ঘদিন পরিবার নিয়ে বাড়ি ছাড়া হয়েছিল সে। জানা যায়, বিগত বিধানসভা নির্বাচনের আগে সে বাড়ি ফিরে এসেছিল। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত ফোন করে তাকে হুমকি দিয়েছিল, এলাকায় থাকতে হলে, ব্যবসা করতে হলে তাকে ৫০,০০০ টাকা জরিমানা দিতে হবে। এবং পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে ওই বিজেপি নেতা বহুদিন আগে আরও একটি কেস করেছিল। সেই কেস তোলার জন্য তাকে ২৫,০০০ টাকা দিতে হবে। এই টাকা না দিলে তাকে এলাকায় ঢুকতে দেয়া হবে না, এলাকায় ঢুকলে তাকে এবং তার পরিবারকে খুন করা হবে, এমনই হুমকি দেওয়া হয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই বিজেপি নেতা দিবাকরবাটি গ্রামের বাসিন্দা সুখেন্দু রায় ১৯ মে ইন্দাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে সে জামিন পেয়ে যায়। এদিন আরও একটি তোলা আদায় এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে ৪১ দিনের মাথায় আবারও গ্রেপ্তার ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত। অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত জানান, বিজেপি এবং পুলিশের সন্ধিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, যেহেতু তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিতে চক্রান্ত করে তাকে ফাঁসানো হচ্ছে। স্বাভাবিক, দেখুন, পাপ কখনো বাপকে ছাড়ে না। যে যেমন দোষ করবে শাস্তি তো পাবেই। জনতা জনার্দনের নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা জনগণের টাকা আত্মসাৎ করেছে, সে তো বিচার হবেই। আর চোরেদের মানে যথোপযোগ্য জায়গা হচ্ছে জেল। এটা স্বাভাবিক, তো বলার কিছু নেই, চোরেদের শাস্তি হবে। আগামী দিনেও কি বাকি? আমার মনে দৃঢ় বিশ্বাস যে চোররা কিন্তু জেলেই যাবে, শাস্তি পাবে অবশ্যই। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে ২৪ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।